এখন বাজে দুপুর 2:05, চারদিকে ভালোই মেঘ করেছে। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। বলেইছিলাম বৃহস্পতি আর শুক্র দুদিন বৃষ্টি হওয়ার কথা আছে, দেখা যাক আজকেও হয়তো হবে। কালকে এই দিকটাতে খুব একটা হয়নি তেমন, তো আজকে কেমন কি হবে জানি না। প্রমিও অফিস থেকে ফোন করে বললো ওর ওখানেও ভীষণ মেঘ করেছে কালকে, যদিও ওর ওখানে বৃষ্টি ভীষণই হয়েছে। আজকে এখানে কেমন হয় এবার দেখা যাক। জোর বৃষ্টিটা হচ্ছে, শুধু দেখো। ওরে বাপরে বাপ। তো চলো ঘরে যাওয়া যাক, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড। এখন বাজে 9:30, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে দুপুর দিকে, তোমাদেরকে যখন দেখালাম। আর তারপর চলে গেছিল আমার সন্ধ্যের দিকে একটু কারেন্ট, বেশি টাইমে চলে নয়, তবে গেছিল। আর আমার না আজকে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, মানে প্রচন্ড হারে। তাই জন্য উঠে এলাম এখন। আর ঠান্ডা ঠান্ডা যখন ওয়েদারটা হয়েছে, 3 পিস না সলিড চিকেন ছিল, আর এই সলিড চিকেনগুলো নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। তাই ভাবলাম যে বৃষ্টি যখন হয়েইছে, ও মাঝে একদিন বলেছিল লুচি আর চিলি চিকেন করো তো একদিন, তো ভাবলাম আজকে এখন বৃষ্টি হয়েইছে আর 3 পিস যখন রয়েইছে, তাহলে সেটা দিয়েই করে ফেলি। তো আমি কতটা কি খাবো আমি জানি না, তো করি, বা একটুখানি কি রয়েছে ওর হয়ে যাবে মোটামুটি। চলো তোমাদের সাথে শেয়ার করি। এইটুকুই চিকেন রয়েছে, তো এটার মধ্যে একে একে সবটাই দিয়ে আমি মাখিয়ে নেবো। দেখতেই পাচ্ছ পাশে জোগাড়ও করে নিয়েছি মোটামুটি। বেশিক্ষণ রাখবো না, এইটা মানে মাখিয়ে রেখে মেয়ে কি করছি আমি, এটা মাখিয়ে রেখে তারপরে আমি ওই পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কাটতে থাকবো, ময়দাটা মাখবো, মেখে রেখে নিয়ে তারপরে এটা করে ফেলবো। এটা করতে বেশিক্ষণ লাগবে না, একটুখানি। তো তোমরা তো জানো আমি কিভাবে করি এটা। এই রেসিপিটা তাই তোমাদের সাথে শেয়ার করার আর কিছু নেই। তো চলো আমি আমার ভাবনা চিন্তা তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করি। তো কাল যখন আমি বেরিয়েছিলাম একা, মানে প্রমিত অফিস ছিল, তাই জন্য আমাকে একাই যেতে হয়েছিল। আর এখান থেকে যেতে আমার না 1 ঘন্টা 18 মিনিট মতো লেগেছিল, আর ফেরার সময় 1.25 ঘন্টা মতো লেগেছিল, তারও বেশি লেগেছে ফেরার সময় ওইরকম। তো 2 ঘন্টা প্রায় লেগেছে ফেরার সময়। আমি না যাওয়ার সময় আর ফেরার সময় যেহেতু পুরো একা ছিলাম টাইমটা, কথা বলার কেউ নেই বা কিছু, আর স্কুটিতে কী বা কথা বলবো, তো আর অটোতে তাও কেউ থাকলে কথা বলা যায় বা কিছু। আর আমি না রাস্তাঘাটে বেরোলে মানে চারিদিকটা দেখতে দেখতে, মানে আমি চাইলে হয়তো ফোন করে কথা বলতেই পারতাম, মা বাবা, মা মামুনি পাপা বা কারোর সাথে কথা বলতে বলতেই আসতে পারতাম, কিন্তু আমার ভালো লাগে না। আমি বেশ প্রকৃতিটাকে দেখতে দেখতে আসি, চারদিকটাকে দেখতে দেখতে এরকম আসি। তো নানান রকম ভাবনা চিন্তাও আসে মাথায়। কালকে যখন আমি যাচ্ছিলাম একা, তখন ভাবছিলাম এটাই, যখন আমি ব্যাঙ্গালোরে পা রেখেছিলাম তখন এইসব মানে এইসব আমি ভাবিনি কখনো যে আমি একা চলতে পারবো বা কিছু। এমনটা বলছি না যে অবশ্যই পড়াশোনা শিখেছি যখন একা চলাটা কোনো ব্যাপার না, এটা হয়তো তোমাদের শুনলে মনে হতেই পারে। তবে ওই যে আমার একটা ভাষা না জানার প্রবলেম আছে, কানাডা তো বাদই দাও, হিন্দিটা আমি পারতাম না। আমি এর আগেও বলেছি, যেটা আমি পারি না সেটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। তো পারতাম না, এখানে এসে আস্তে আস্তে বলতে 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 ভাঙা ভাঙা হিন্দি বলতে বলতে শিখেছি। আজও হয়তো পারফেক্ট নয়, ভুল অবশ্যই হয়, তাও অনেকটা হয়ে গেছে আর কি। হিন্দি পারতাম না, তারপরে যেহেতু আমি চাকরির সাথে যুক্ত ছিলাম না, তো তাই জন্যে ইংলিশটাও যে খুব ভালো ফ্লুয়েন্ট ছিল সেটা একদমই ছিল না। হ্যাঁ, কাজ চলবে না এরকমটাও নয়, আবার যে ভীষণ বেশি ফ্লুয়েন্ট ছিল এমনটাও নয়। সুতরাং বুঝতেই পারছো পরিস্থিতিটা আমার কোথায়। তো প্রমিও আমাকে ওই জন্য একা ছাড়তে তখন ভয় পেত, আর একা না তখন যাওয়ার প্রশ্নই আসতো না আর কি, কারণ প্রমির ওয়ার্ক ফ্রম হোম ছিল, একা কোথাও আমাকে বেরোতেও হতো না। সেই জায়গাটা আর একটা, ওর যখন অফিস শুরু হলো, বাজার হাট আমি করতাম তাও একা এদিক এদিক বেরিয়ে। তো আর প্রমি না আমাকে যেখানেই নিয়ে যেত, বাজার হাট বা এরকম কোথাও গিয়ে, ও পাশে দাঁড়িয়ে থাকলেও না বলতো না, ও আমাকে দিয়েই কথা বলাতো যাতে আমি শিখতে পারি। তো এইভাবে আস্তে আস্তে আমি শিখেছি। যাই হোক, তাও প্রমি আমাকে একা ছাড়তো না খুব একটা, ও ভয় পেত।
আর আমি নিজেও নিজের ওপর কনফিডেন্স রাখতে পারতাম না যে আমি পারবো বা কিছু। আর কাল যেখানে গেছিলাম ওই জায়গাটা আমি চিনিই না, জীবনে যাইনি ওই দিকটাতে, মানে জীবনে বলতে এই 3 বছরে আমি যাইনি ওই দিকটাতে আর কি। তো আর হয়তো গিয়েওছি, বাট আমি চিনতে পারিনি কালকে কিছুই। যাই হোক, তো ফেরার সময় তো পুরোই অন্ধকার ছিল, তোমরা দেখলে, যাওয়ার সময় একটা টেনশন চলছিল, তো আমি চিনতেও পারিনি ঠিক জায়গা পায়গা। তো যাই হোক, ভাবতে ভাবতে এটাই যাচ্ছিলাম যে যেটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি সেটা কি সাবলীলভাবে দক্ষতার সাথে আমরা করে ফেলি, তাই না? আমার মনে হয় ছেলে কিংবা মেয়ে শুধুমাত্র আমার এই বেরিয়ে যাওয়া একা বা একা চলে যাওয়া এই বিষয়ে নয়, যে কোনো বিষয়েই ছেলে কিংবা মেয়ে যে কোনো বিষয়ে যদি আমরা দক্ষতা অর্জন করে থাকি বা সাবলীলভাবে আজ আমরা সেটা করতে পারছি, আমার মনে হয় সেটা কোনো না কোনো পরিস্থিতিই আমাদের শিখিয়ে দিয়ে গেছে। তো আমার এই শিক্ষাটা হয়েছিল প্রমির অসুস্থতার টাইমে। বলে না, লাইফে দেখো শুধুমাত্র যে ভালো কিছু হবে এমনটা নয়, খারাপ দিন আসতেই পারে, শুধু ভালো দিয়ে তো জীবন চলে না, তাই না? তো কিছু খারাপ সময়েও কিছু ভালো শিক্ষা কিন্তু দিয়ে যায়। তো সেই টাইমে আমি শিখেছিলাম অনেক কিছু। প্রথম টাইমটাতে মামুনি পাপা পাশে ছিল, সেকেন্ড টাইমটাতে কেউ ছিল না, ইচ্ছে করেই যেন আমি আরও বেশি চেয়েছিলাম হ্যাঁ চলো ঠিক আছে, হ্যাঁ পাশে পেলে তো অবশ্যই ভালোই হতো, কিন্তু সেই টাইমে একা করে যে শিক্ষাটা পেয়েছি সেটা যেন সারা জীবনের জন্য পেয়ে গেছি আমি। তো কিভাবে কি, আমার মনে হয় আমার সেই শিক্ষাটা দরকার ছিল, শুধু আমার নয় প্রত্যেকেরই কিছু না কিছু। যদি মনে হয় যে আমি এটা পারি না বা কিছু, সেই জায়গাটাতে নিজেকে একা ফেললেই একমাত্র সেই শিক্ষাটা আমার মনে হয় ঠিকভাবে পাওয়া যায়। তো আমার মনে হয় এভাবেই আমিও পেয়েছি আর কি। এই যে হোয়াইট গাড়িটাই মনে হচ্ছে প্রমি এসেছে, এই গাড়িটাতে মাঝে মধ্যেই ফেরেও, হ্যাঁ এটাই এসেছে। তো চলো, ও তো এসেই গেছে, তাহলে এবার আমি লুচি ভাজতে যাই। এটাতেই এসেছে, এখানে যখন আর এটাতে মাঝে মধ্যে আসে। হ্যাঁ খাবারও একেবারে রেডি হয়ে গেছে। সবকটা লুচি এরকম ছিল, কিন্তু ওই আর কি সময়ের সাথে সাথে এই যে এটা যেমন নেতিয়ে গেছে। তো চলো, এই তো ডিনার আজকে।